ঘুমানোর আগে যে একটি আমল করলে ফেরেশতারা পুরো রাত পাহারা দেয়, আজকে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলটির কথা জানাবো। প্রিয় দর্শক, ঘুমানোর আগে যদি এই একটা কাজ করে ঘুমাতে পারেন, তাহলে আপনাদেরকে দুইটি নিয়ামত দান করবেন মহান আল্লাহ রব্বুল আলামিন। এর একটি নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, এবং ফেরেশতা নিযুক্ত করার কারণে আপনাকে সে ফেরেশতা সারা রাত পাহারা দিবে এবং আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। সুবহানাল্লাহ। আরেকটি নিয়ামত হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার দুঃখ দুর্দশাগুলো দূর করে দিবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন এবং আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই এই আমলটি কি। তার আগে একটি হাদিস জেনে নেই। এই আমল আল্লাহ তাআলা ভালোবাসেন, এই জন্যই আমল করে নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছেছিলেন। প্রিয় দর্শক, সহজ ও ছোট একটি আমল, যে আমলের কথা হাদিস শরীফে এসেছে, এটি তাবরানী শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পবিত্র করে রাখো, আল্লাহ পাক তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখন কোনো বান্দা ওযু করে ঘুমাতে যায়, সাথে সাথে আল্লাহ পাক তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে ফেরেশতা ঘুমানো যাওয়ার পরে সে বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, এবং বান্দা যখন এপাশ ওপাশ করতে থাকে, তখন ওই ফেরেশতা বলে, আল্লাহুম্মা গফির আবদিকা, হে আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, কারণ সে ঘুমাতে যাওয়ার আগে ওযু করেছিল। সুবহানাল্লাহ। তাবরানী শরীফে হাদিসটি রয়েছে। তো প্রিয় দর্শক, যদি ওযু করে ঘুমাতে যাওয়া হয়, তাহলে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে দেন। আরেকটি নিয়ামত হচ্ছে হতাশা দূর করে দিবেন।